ছাড়বো না জিৎ, ছাড়বো না, এর বদলা আমি নিয়ে ছাড়বো। অনেক তো হলো টিয়া, অন্যের ক্ষতি করে কি পাও জানি না, তবে এবার নিজেকে শোধরাবার চেষ্টা করো। টিয়া বসের সাথে লড়াই করছো তো? কেন্দ্রীয় কুল পাবে না মিস্টার প্রিয়জিৎ মিত্র। চলুন চলুন। আরে যাচ্ছি তো তোর মশাই, আসতে স্যার মারছে, আমি তো উঠে যাচ্ছি বলুন ভদ্রলোকের মতো। বলছি শুনুন না, একটা কথা ছিল, এই আপনাদের স্টেশনের বাইরে না একটা খুব ভালো কচুরি আলুর দমের দোকান আছে, আমি টাকা দিয়ে রাখছি, আপনি একটু ব্রেকফাস্টে যদি ব্যবস্থা করে। উঠুন আপনি আগে, কচুরি খাচ্ছি। আরে আবার উঠুন, আরে দেখুন দরজা খুলছি, ধরবেন না। মিস্টার প্রিয়জিৎ, এর পরের প্রসেসগুলো বলুন, আমি সেই মতো এগোবো। ঠিক আছে, আমি সব বুঝিয়ে দেবো, আপনি সাইন করবেন তো? ডিভোর্স পেপার? না, কিছুতেই না। জিৎ এসো। কিছুতেই না, আমি ডিভোর্স দেবো না বিন্দিকে, আমি এটা করতে পারি না, কিছুতেই করবো না, আমি কিছুতেই না। পারবে তুমি, এসো। কাম হিয়ার জিৎ, প্লিজ কাম অন। চলো এবার ডিভোর্স পেপারে সাইনটা করো। আর একটা কথা মাথায় রেখো জিৎ, তোমার কাছে না মাত্র 4 ঘন্টা সময় আছে। এই 4 ঘন্টার মধ্যে তোমাকে যেরকম ভাবে হোক বিন্দির সইটা জোগাড় করে আনতে হবে, কারণ বিন্দির সইটা যদি না থাকে তাহলে তো তোমাদের ডিভোর্সটা পাকা হবে না, আর বিন্দির সইটা যদি না হয় তাহলে আমাদের বিয়েটা পাকা হবে না। সো বিন্দির সইটা মাস্ট। ইয়োর টাইম স্টার্টস নাও। এই সইটা তো আমাকে করতেই হবে টিয়া, তোমাকে শাস্তি দেওয়ার সই। আমার আর বিন্দির জীবনটা নষ্ট করেছো তুমি। করব। একটু টাটা বলে দিই, টাটা বলবো। আরে জিৎ ভাইয়া, গুড বাই, তাহলে সি ইউ, আইল বি ব্যাক। দেখেছেন, ভয় পেয়ে গেছে, মুখ ঘুরিয়ে নিল। হ্যাঁ ঠিক আছে, আপনি উঠুন। আরে উঠছি তো, দাঁড়ান। এইভাবে ধরা পড়ে গেল টিয়া, সাথে থাকার অপরাধে পুলিশ আমাকেও অ্যারেস্ট করলো। একবার জেলে ঢুকে গেলে আমায় ছাড়াবেটাকে? না না, মামাও তো হামা দিচ্ছে। রিক, তোর ব্যবস্থা তোকেই করতে হবে, পালাতে হবে তোকে, যেমন করে হোক পালাতে হবে। আরে আসতে কি, উঠছি তো। আরে জুতোর ফিতেটা খুলে গেছে, আরে বাধ্য হবে তো, ছাড়ুন, আমি কোথাও যাচ্ছি না, আপনারা দুজন রয়েছেন শক্ত সামর্থ্য মানুষ, আমি পালাবো না। আরে জুতোর ফিতেটা। ঠিক আছে, বাঁধুন। হ্যাঁ তো বাজছি না, বাঁধুন। হ্যাঁ বাঁধুন, তাড়াতাড়ি বাজছি। One, 2, 3, भाग बिल्का भाग।
প্রতিবারের মতন এবারেও তুই আমাদের পরিবারকে বাঁচালি বিন্দি। না না, আমি আবার কি করলাম ভালো দিদি? কি বলছিস তুই? কি করেছিস মানে? এরকম বললে হয় নাকি? আমরা কি মানুষ একেবারে চিনি না? ছোট বৌদি তো একদম ঠিক কথাই বলেছে বিন্দি। আমাদের সবার আলাদা আলাদা ঋণ আছে তোমার কাছে। আমার জন্যও কি তুমি কম কিছু করেছো? হ্যাঁ বিন্দি, সত্যি আমার কথা আর নাইবা বললাম। জিতের উপর তোর এত অভিমান ছিল, তবু কিন্তু কখনো তুই জিতের ক্ষতি করতে চাসনি। আজ নিশ্চয়ই জিতের সাথে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে তোর, সেই জন্য তোরা দুজনে মিলে টিয়ার পর্দা ফাঁস করলি। এখনো কি তুই জিতের কাছে ফিরে যেতে চাস না? বিন্দি, তুমি তো সবটা বুঝতে পারছো। তুমি তো বুঝতে পারছো এখানে ছোটকুর কোনো দোষ নেই। ছোটকু যেটা করেছে সেটা তোমাকে বাঁচানোর জন্য করেছে। অনেক তো হলো বিন্দি, আবার আগের মতন এই ঘরে ফিরে এসো না, আমরা সবাই একসাথে থাকবো। বিন্দি, তুই আমার ঘরের লক্ষ্মী রে মা। আর লক্ষ্মীকে ছাড়া কোনো ঘর কি পূর্ণ হয় মা? আমিও যে ফিরে আসতে চাই, কিন্তু কি করে বোঝাই বলো তো যে ফিরে আসতে চাইলেই ফিরে আসা যায়নি। কি হলো বিন্দি? কি ভাবছিস তুই? কোনো সমস্যা? দেখ, তোর মনে যদি কোনো সমস্যা থাকে আমাদের বল, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। তুই কি চিন্তা করছিস বলতো? হ্যাঁ রে বিন্দি, তুই কি ভয় পাচ্ছিস? সত্যিটা বল না, দরকার হয় আমি রঞ্জনার সঙ্গে কথা বলবো। তার কোনো দরকার নেই। আমি তো বলেছি আমি কথা বলবো, শুধু তোমরা একটু সময় দাও আমায়। আসলে 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 কি? ভালো দিদি, সত্যি কথা বলতে আমি মনিমা। মা রেখা, রঞ্জনা ফিরে আসছে। ও ভালো আছে, মেডিকেল রিপোর্ট ভালো। পুলিশ তোমার জলকে নেমেছি। কবাডি 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 কবাডি, আয় আয় আয়। ধরতে পারলে তোমার একটাও হাল আসতে রাখবো না।
धन्नो आज से रिक का इज्जत का सवाल है, पैसा मिलेगा, चल। मिल गया, आजा भाई, आजा, चल 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 चल, आजा। कैसे स्टॉप? আমি পালাচ্ছি বলে শান্তিতে থেকো না। তোমাদের একটা ব্যবস্থা আমি ঠিক করব। একদিন ঠিক দেখা হবে। একদিন রিক তোমাদের কি অবস্থা করে শুধু দেখো। রিক হারতে শেখেনি। সৃষ্টি, সৃষ্টি, সৃষ্টি। মণিমা তুমি এসে গেছো? বলছি কেমন আছো এখন? ঠিক আছো তো? কোনো কষ্ট হচ্ছে না তো তোমার? এতটা জার্নিতে কোনো অসুবিধা হয়নি তো? ডাক্তার কি বললো? চুপ কর, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেবো কি করে? ঠিক আছে, আমি সব ঠিক আছি। তুই যেখানেই যাস বিন্দি, সেই সব মানুষগুলোকে আপন করে কাছে টেনে নিস, আর সেই জন্যেই তারা তোকে ছাড়তে চায় না, তোর উপর নির্ভরশীল হয়ে যায়। আমার মনে হয় এই কারণেই আজ তোর আর জিতের মধ্যে এত সমস্যা তৈরি হয়েছে। তোরা সবাই ঠিক আছিস তো? আরে কি চিন্তা হচ্ছিল না তোর জন্য? এক পুরো নেটওয়ার্ক কাজ করছে না, একটা যে খবর নেব। কেমন আছিস তুই? ঠিক আছি আমি। আর বাইরে বাইরে এত লোক দেখলাম, পুলিশও রয়েছে, কিছু হয়েছে? আজ অনেক বড় ক্ষতি হতে যাচ্ছিল স্যার। কোনো মতে আমরা সবাই ভিজে গেছি। কি ক্ষতি? মানে কারোর কোনো কিছু হয়নি তো? শারীরিকভাবে আমরা সবাই ঠিক আছি, কিন্তু মানসিকভাবে কি হয়েছিল কি সেটাই তো বুঝতে পারছি না। ক্ষতিটা কাদের হয়েছিল, ওনাদের না আমাদের? ক্ষতিটা আসলে এখানেই হচ্ছে কর্ণ। এখনো তুমি আমাদের আর তোমাদের ভাবছো তাই। একটা লড়াই বেঁধেছিল খারাপ মানুষ আর ভালো মানুষের মধ্যে। কি হয়েছে? শীতাংশু তো কিছু ফোনে বলেনি আমাদের। ফোনে কি আর সব কথা হয় রঞ্জনা? কি হয়েছিল এক্স্যাক্টলি কে বলবে? সৃষ্টি, আমি আপনাকে বলেছিলাম না, ভবানীগড় প্রজেক্টের কোটেশন পেপার দিতে যারা এসেছিল তারা মোটেই ভালো লোক নয়। আমাদেরও ক্ষতি চাইছিল তারা। আসলে তারা সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চাইছিল। তাই হয়েছে। মানে মিস ব্রিগ্যাঞ্জা সেজে কে এসেছিল আপনি জানেন? মিস ব্রিগ্যাঞ্জা সেজে? হ্যাঁ স্যার, মিস ব্রিগ্যাঞ্জা আসল নয়, মেকআপ ছিল ওটা। মেকআপ? মানে কি বলছেন? স্যার ওই মহিলা টিয়া বোস ছিলেন। আর সাথে তার দাদা রিক। টিয়া? টিয়া মানে জিতের বউ? হ্যাঁ মণিমা, টিয়া কি করেছে জানো? ও স্যারের সই জাল করে নকল দানপত্র বের করে বলে কিনা স্যার ওকে গুহরায় বাড়ির সম্পত্তি সব দান করে দিয়েছে। আমাদের সবাইকে ঠকাচ্ছিল। হোয়াট? আমি কেন দানপত্র করতে যাব? টিয়া
অ্যাঞ্জেলা ব্রিগ্যান্সা হয়ে এসেছিল। ম্যাডাম এই যে এই কি হচ্ছে সব? বিহেভ ইয়োরসেলফ। তুই জানো আমি কে? কে তুই? কে রে তুই? ঠকবাজ মেয়ে কোথাকার, আবার বড় বড় কথা। পরচুলা পরে মেম সেজেছে, দিতে হয় একবারে চুলের মুঠি ধরে। এই ভদ্রভাবে কথা বলো, তোমাদের সবার চাকরি না টানাটানি পড়ে যাবে। জানো আমি কে? রঞ্জন বসার মেয়ে আমি। এই বেশি বাপ টানবি না, তাহলে তোর বাপকে এনে লকআপে ভরে দেবো। এই লিসেন, আমি এসি ছাড়া থাকতে পারি না, ভালো খাওয়া ছাড়া খেতে পারি না। বাবা জানতে পারলে না। রঞ্জন বোস এখন আর মন্ত্রীও নেই, তাই তার পাওয়ারও নেই। এখানে আমি যা বলবো তাই তোকে শুনতে হবে, না হলে সারা ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। চল জোগাও ওকে। আরে আস্তে, কি হচ্ছে এগুলো? ছাড়ো আমাকে, ছাড়ো। একদম চুপ, ছাড়তে বলেছি আমি। আরে 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 আমি দেখে নেবো তোমাদের সব কটাকে, দেখে নেবো বলে দিচ্ছি। তো সব এত কিছু হয়ে গেছে? একবার তো জানাতে হয়। এই তো সব মিটলো। তবে হ্যাঁ রঞ্জনা, বিন্দি কিন্তু আমাদের সবাইকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। টিয়া এত খারাপ মানুষ? ছি ছি ছি। হ্যাঁ মণিমা, ও শুধু ভাঙনই ধরাতে জানে। ও যে আর কত কারো জীবনে এরকম ভাঙন ধরিয়েছে জানি না। তবে আজকের ঘটনা আজকেই শুরু নয়। ও আমার আর শহরের বাবুরও। মা না মা, কি হয়েছে মা? মণিমা, মা তুমি অনেকটা লং জার্নি করেছো, তুমি ঘরে যাও তো সবাই চলো। মণিমা ঠিক আছে? শরীর ঠিক আছে? মা তুমি এত কথা বলতো, তুমি ঘরে যাও। আমি ঠিক আছে, দাঁড়া না। এবারেও তুই একটা কথাও বলতে পারলি না বিন্দি। না আগে সবটা শুনি, তারা তো ছাড়। শীতাংশু একটু আমায় বলবে সব ঠিক আছে তো? মানে যা ধরা পড়েছে, যা শুনলাম, তার বাইরে আর কারো কোনো ক্ষতি হয়নি তো? আপনি হাঁ করে কি দেখছেন? শীতাংশু গৌড়া এত কি কথা বলছে? সবকিছু তো আপনি করেছেন। ব্যবসার ক্ষতি হওয়া থেকে আপনি বাঁচিয়েছেন, টিয়াকেও আপনি ধরিয়ে দিয়েছেন। তো উনি স্যার, ডাক্তার মণিমাকে কি বললেন? ডাক্তার বললেন মা ভালোর দিকেই আছে, যাক, ওষুধগুলো কাজ করছে। কিন্তু কিন্তু মানে আবার কিন্তু কি? কিন্তু আমি আসলটা জানি, মা ভালো নেই। মা সত্যিই ভালো নেই। মানে কি বলছেন কি আপনি? ডাক্তার বলেছে মার কন্ডিশন ভালো না। There is no hope. স্যার, ওষুধগুলো মাকে খালি কয়েকটা দিন দেবে, কয়েকটা দিন বেঁচে থাকার জন্য। আপনি আপনি এটা কি বললেন স্যার? ফেরবার সময় ডাক্তার বললেন যে যত পারি মাকে যেন ভালো রাখতে পারি, আনন্দে রাখতে পারি। এখন এটাই আমার কাজ, মাকে ভালো রাখা। এটাই আমার কাজ সৃষ্টি। মণিমা আর থাকবে না সত্যি?